Magic Moments of Didi. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক মোমেন্টস অফ ডিডি। আর তোমাদের দীপান্বিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছে। তো সকাল সকাল আমরা তিনজনে কোথায় চললাম, তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওতে। তো দেখো, আদি সকাল সকাল স্কুল ড্রেস পরে কিন্তু আমাদের সাথে চললো আদি স্কুলে। তো আদি স্কুলে কেন আমরা তিনজনে মিলে যাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর আমি দেখাবো একটা নতুন কিছু। তো দেখো, আমরা আদি স্কুলে চলে এসেছি। আদি স্কুলে আজকে অ্যানুয়াল প্রোগ্রাম। তো আদি স্কুলে এরকম একটা ডেকোরেশন করা হয়েছে অ্যানুয়াল প্রোগ্রামের জন্য। স্কুল প্রেমিসেসে সেটা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জ করেছে ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি এইবার ফার্স্ট টাইম দেখছি, যেহেতু আদি এবার ভর্তি হলো স্কুলে। তো আমি ফার্স্ট টাইম দেখছি এরকমভাবে ওদের স্কুলটাকে সাজানো হয়। তো যাই হোক, এভাবে সাজানো হয়েছে, অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল। সমস্ত দিক থেকে বেশ ভালো লেগেছে আমাদের। আর আমরা প্রোগ্রামটা ভীষণ এনজয় করেছি। তো দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে। মোটামুটি প্রত্যেক স্টুডেন্টের জন্য দুজন করে গার্জেন ওনারা ইনভাইট করেছিলেন। তো আদির ফার্স্ট ডান্স তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দুঃখিত তোমাদের সাথে গানটা শেয়ার করতে পারছি না, কেননা আমি যতবারই যত রকমভাবে প্রোগ্রামটাকে মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গান শুদ্ধ, ততবারই আমার কপিরাইটের ব্যাপারটা চলে আসছিল। তো চেষ্টা করলাম তোমাদের সাথে ডান্সটাই শেয়ার করার। তো আদিকে খুঁজে বার করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমাদের। তো এখানে আদির ফ্রেন্ডরা আর আদি রয়েছে, তো খুঁজে বের করবে কিন্তু তোমরা আদিকে। তো এতদিন ধরে তো আদিকে দেখছো, তো তোমরা খুঁজে নাও তোমাদের মতো করে। আমি যতটা পেরেছি ফোকাস করার চেষ্টা করেছি আদিকে। তো যাই হোক, ও একবার নাচতে নাচতে সামনে চলে আসছে, আবার একবার পেছনে চলে যাচ্ছে মানে নাচতে নাচতে। তো মানে এক একজন এক এক রকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু ডান্সটা করেছে। যাই হোক, ওদের প্র্যাকটিস হয়েছিল, স্কুলেই প্র্যাকটিস হয়েছে, ইভেন বাড়িতেও প্র্যাকটিস করার কথা করেছিল সবাই করেছে, সবাই খুব সুন্দর করেছে। কিন্তু যে যার নিজের মতো করে একটুখানি বসিয়ে নিয়েছে। তো এটা তো হতেই হবে, কেননা নার্সারির বাচ্চারা যে এতটা সুন্দরভাবে করেছে এটাই অনেক। মানে আমরা হলেও হয়তো আমরা পারতাম না এতটা সুন্দরভাবে করতে। যাই হোক, ওভারঅল আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ওরা কিন্তু ভীষণ মানে এন্থো নিয়ে ডান্সটা করেছে। তো ওদের এই ডান্সটা হয়ে যাওয়ার পরে ওখানকার ইনভাইটেড গেস্টরা ছিল, তো সেখানে তারা কিছু বক্তব্য রেখেছেন। তারপর সমস্ত নিয়মকানুন যা যা থাকে সমস্ত কিছু করে তারপরে আবার নতুন একটা পারফরমেন্সে চলে গেছিলো। তো তোমরা দেখতে থাকো পারফরমেন্সগুলো, কিন্তু পারফরমেন্সগুলো দেখবে ঠিকই, ডান্সগুলো হয়তো দেখতে পারবে, কিন্তু সরি, গানগুলো কিন্তু তোমরা শুনতে পারবে না। এটা ছিল এলকেজির ডান্স। তো এলকেজির এই ডান্সটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যার কারণে আমি ভিডিওটা করেছি। গানটা ছাড়া সত্যি অসম্পূর্ণ লাগছে। আমি অনেক রকম মিউজিক দিয়েও চেষ্টা করেছিলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য, কিন্তু হলো না কিছুতেই। মানে কপিরাইটের ব্যাপারটা চলে আসছিল, যার কারণে আমার এটা বন্ধ করতে বাধ্য হলাম আমি। তো যাই হোক, কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এই ছোট্ট ছোট্ট ফুলের মতো বাচ্চাগুলো এত সুন্দর করে, এত মানে কষ্ট করে প্র্যাকটিস করে এইরকমভাবে যে ডান্স করতে পেরেছে ওরা, মানে দেখতেই পাচ্ছ ওরা কিন্তু খুবই মানে মন দিয়ে কাজটা করছে। যেই কাজটাই করছে ওরা খুব মন দিয়ে করেছে। তো সেটাই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওদের ড্রেসটাও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আসি আদির কথায়। আদি কিন্তু এই প্রোগ্রামটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল, মানে ভীষণই এক্সাইটেড ছিল। ওর যেহেতু এটা ফার্স্ট স্টেজ প্রোগ্রাম, তো ও কিন্তু এটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিল। তো ওদের আমরা ওখানে যাওয়ার পরেই সাথে সাথে ওদের আন্টিদের কাছে দিয়ে দিয়েছিলাম। তো ম্যামরা ওদের সাজিয়ে দিয়েছেন নিজের হাতেই। আমরা জাস্ট ওদেরকে তৈরি করে দিয়ে দিয়েছিলাম, মানে বাড়ি থেকে এসেই ওনাদের হাতে তুলে দিয়েছিলাম। ওনারাই তৈরি করেছেন, মেকআপ করানো থেকে শুরু করে সমস্ত কিছু ওনারাই করেছেন। আদি আমাকে বেরিয়ে বলছিল যে আমাকে মেকআপ করা
ঘুমাচ্ছে, আমার খুব ভয় লাগছে, আমার কাদু কাদু পাচ্ছে, মানে ওর কান্না পাচ্ছিল যেহেতু চোখে একটুখানি মানে চোখের সামনেটায় মানে দেখছে ও, মানে মেকআপ জিনিসটা তো আমাকে করতে দেখে বা ও তো আর সেই জিনিসটা বোঝে না, তো ওই ওই জন্য মানে একটু ভয় ভয় পাচ্ছিল। তো যাই হোক, তারপরে কিন্তু ভীষণ এনজয় করেছে ও ব্যাপারটাকে। আর মানে এত আলো আর পেছনের জায়েন্ট স্ক্রিনটা দেখে কিন্তু ওরা মানে নার্সারি স্টুডেন্টরা বিশেষ করে, এই দেখো ওরা কিন্তু একটু বড়, তো ওদের একটা গান ছিল, তো গানটাও আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, কেন জানি না ওটার মধ্যেও কপিরাইটের ব্যাপার চলে আসছিল, তো যার কারণে আমি গানটাও অফ করতে বাধ্য হয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে ওদের একটা পারফরমেন্স চলছে। আর ব্যাপারটা হলো কি, মানে ছোট ছোট বাচ্চারা যাই করছিল তাই যেন মানে দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে মোটামুটি আমরা যেই সময়টায় গিয়েছিলাম সেই সময়টায় কিন্তু শুধু নার্সারি প্রি নার্সারি স্টুডেন্টদের মানে ইনভাইট করা হয়েছিল, মানে সেই সময়টায় আর কি নার্সারি থেকে প্রি নার্সারি ওয়ান এরা আর কি এই প্রোগ্রামটা চালাচ্ছিল। তারপরে আস্তে আস্তে বড়দের প্রোগ্রাম, মানে ওদেরকে মানে নার্সারি প্রি নার্সারি খুব তাড়াতাড়ি ওদের মানে মোটামুটি 12টা 1টার মধ্যে ওদের প্রোগ্রামটা শেষ করে দিয়েছে, যেন যেহেতু ওরা খুবই ছোট তাই ওদের প্রোগ্রামটা আগে শেষ করে দিয়েছে। তারপরে আবার শুরু হয়েছিল নতুন করে প্রোগ্রাম, মানে নতুন করে বলতে মানে এই প্রোগ্রামটাই কন্টিনিউ করেছে, মানে বড়দের প্রোগ্রামটা তখন শুরু হয়েছিল। এই দেখো এখানে আরেকটা ডান্স শুরু হয়ে গেছে, আন্ডা আন্ডা ডান্স। তো আদি কিন্তু এই ডান্সটা ভীষণ মানে কি বলবো, খুব মন দিয়ে করেছে আন্ডা আন্ডা ডান্সটা, আর ওর খুব ভালোও মানে ভালো লেগেছে ও, কেননা আমি বুঝতে পারলাম বাড়িতে যখন প্র্যাকটিস করছিল ও খুব মানে ভীষণই কি বলবো এক্সাইটেড ছিল এই ডান্সটা নিয়ে। এই ডান্সটা কিন্তু ওর খুব ভালো লাগে। আর প্রথম যে ডান্সটা ওদেরকে দেখালাম স্কুল চলে হাম, তো ওটাও কিন্তু ও খুব এনজয় করেছে। তো মানে ওদের 3টে পারফরমেন্স ছিল, তার মধ্যে এই দুটো হলো, আরেকটা থার্ড পারফরমেন্স দেখিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করব। তো গানগুলো দিতে পারলাম না বলে সত্যি ভীষণ আফসোস হচ্ছিল আমার। আর একটুখানি আমি ফার্স্ট করারও চেষ্টা করেছি, যেহেতু গানগুলো দিতে পারিনি তাই আমি একটুখানি ফার্স্ট ডান্সটা দেখানোরই চেষ্টা করেছি, না হলে তোমরা বোরিং হয়ে যাবে আমার এত বকবক শুনতে শুনতে। তো কেমন লাগছে তোমাদের এই বাচ্চাদের পারফরমেন্সগুলো অবশ্যই কিন্তু জানাবে, আর আদিকে দেখতে পারলেও কিন্তু সেটা অবশ্যই জানাবে। হ্যাঁ, কেমন লাগছে আদির ডান্স, তোমাদের কেমন লাগলো? এখানেও কিন্তু আদি থার্ড ডান্সটা শুরু করেছে। তো ওদের একটা রেইনবো নিয়ে ডান্স ছিল, তো সেই ডান্সটা করছে। গানগুলো তো দিতে পারলাম না, তাই তোমাদের বোঝানো মানে আমার আমি পারলাম না বোঝাতে যে কী ডান্সের সাথে। তো যাই হোক, আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা ডান্সগুলো দেখো, বাচ্চাদের যে মানে এনজয় করে যে ডান্স করছে ওরা, সেই ব্যাপারটা একটুখানি দেখো, সেই ব্যাপারটা দেখলেও তোমরা কিন্তু অনেকটাই আনন্দিত হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও, আমার আদির ফার্স্ট স্টেজ প্রোগ্রাম। তো আমি কিন্তু ভীষণ এনজয় করেছি ব্যাপারটা, আদিও ভীষণ এনজয় করেছে। ওভারঅল আমাদের দিনটা কিন্তু অসাধারণ কেটেছে। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ 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 প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওগুলো শেয়ার করার সাথে সাথে তোমরা পেয়ে যাও তোমাদের নোটিফিকেশানে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।